কোনো একটি ক্ষুদ্র বস্তুকে সাধারণত আমরা বড় করে দেখি। অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? সাদিয়া 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 শুনতে পাচ্ছ আমাকে? জুবাইর জুবাইর জি স্যার। হ্যাঁ বলো তো, অনুবীক্ষণ যন্ত্র কি? নাম শুনে চিন্তা করো, কনসেপ্টটা চিন্তা করো। তুমি যদি ডিরেক্টলি বইতে বলতে হবে বা মুখস্থ না হলে আমি পারবো না, দ্যাট ইজ নট গুড। অনুবীক্ষণ যন্ত্র এটা কি বলতো? নিজের মতো করে বলবা। যে যন্ত্র স্যার ক্ষুদ্র জিনিস দেখা যায় স্যার। ভেরি গুড, অ্যাকচুয়ালি তাই। যে যে যন্ত্রের সাহায্যে কোনো ক্ষুদ্র বস্তু বড় করে বা বিবর্ধন করে দেখা যায় সেই যন্ত্রের নাম হলো অনুবীক্ষণ যন্ত্র। সেই অনুবীক্ষণ যন্ত্রকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র আর একটা হলো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখন সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা ওই বস্তুটাকে বিবর্ধন যে হয়, সেই বিবর্ধন কিভাবে হয় সেই ক্যালকুলেশন করার পরে একটা ফর্মুলা তৈরি করেছিলাম। তারপর দেখো জটিল অথবা যৌগিক যে আমাদের অনুবীক্ষণ যন্ত্র ছিল, সেটার সাহায্যে আমরা সুন্দর করে চিত্র আঁকায় বুঝিয়ে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই জটিল বা আমাদের এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে আমরা অনুবীক্ষণ যন্ত্র পড়ালাম, তারপরে আজকে হয়তো আমরা পড়াবো হচ্ছে হলো দূরবীক্ষণ যন্ত্র। এই দূরবীক্ষণ যন্ত্রটা খুব বেশি সময় দেবো না, জাস্ট একটু টাচ দিয়ে ফর্মুলাটা লিখে দেবো, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরে আমাদের কনসেপ্ট রাখতে হবে। এখন এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তুমি যখন বিভিন্ন বোর্ড কোশ্চেন বা বিভিন্ন প্রমিনেন্ট প্রতিষ্ঠানে যখন কোশ্চেন ফলো করবা, তখন দেখবে আলটিমেটলি মোটামুটি 80% শিওর এই জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এইখান থেকে সাধারণত ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হয়। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই জটিল বা অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহারটা খুব বেশি। তুমি যে কোনো ল্যাবে যাও, যে কোনো ল্যাবে, সেটা মেডিকেল ল্যাবে যাও অথবা কোনো রিসার্চ কোনো ল্যাবে যাও, দেখবে যে প্রত্যেকে যে আমাদের কলেজে যে আমরা সাধারণত যখন ল্যাব করাবো, বায়োলজিতে ল্যাব করাবো, তখন দেখবে যে এই জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি আমাদের খুব ব্যবহার করতে হয়। যেহেতু এটা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা ওটা কি করেছিলাম, আমার যতটুকু মনে আছে, সুন্দর একটা ডায়াগ্রাম দিয়েছিলাম। একটা সুন্দর একটা ডায়াগ্রাম দিয়ে তারপরে, আচ্ছা আমি শুরুতে একটু বলি, আজকে যে অ্যাটেন্ডেন্স শিটটা একটু স্পেশাল হবে। লাস্ট ডেতে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমরা একটা কাজ করছি। কালকে আমরা যেভাবে লিঙ্কটা দিয়েছি, অ্যাকচুয়ালি ওই লিঙ্কটা দেওয়ার ফলে আমার যা চাচ্ছিলাম তা মনে ঠিক হতে পাইনি। ওরা আজকে আরেকটা লিঙ্ক যাচ্ছে, আমি দেবো। সবাই এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে। প্লিজ যে যখনই জয়েন করো, যে অ্যাটেন্ডেন্সটা ঠিক মতো দিয়ে তারপর বের হয়, ঠিক আছে? যদি কখনো কেটে যাও, কষ্ট হলে আবার জয়েন করবে, শেষের দিকে জয়েন করে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবা, কারণ প্রিন্সিপাল স্যার নিজে কিন্তু এখানে সফটওয়্যারে কাজ করছে। ওকে, যেটা বলছিলাম, তাহলে দেখো, যেহেতু আমাদের ল্যাবে সাধারণত এই জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র সবচেয়ে বেশি কাজ করবে বা ব্যবহার করতে হয়, দ্যাটস ওয়াই আমরা সাধারণত ওটা কি করতে হয়, ওটা ভালো দেখলাম। আমরা একটা ডায়াগ্রাম দেখেছিলাম যে কিভাবে একটা বস্তুকে একটা নলের কাছে চোখ লাগা দিয়ে তারপরে নিচে একটা অ্যাডজাস্টেবল হুইল থাকে, হুইলটা ঘুরে ঘুরে ওই টিউবটাকে আমরা ছোট নিচে অথবা উপরে আনতে পারি। তারপরে যে দুটো লেন্স থাকে, এই দুটো লেন্স, একটা অভিলক্ষ্য একটা অভিনেত্র, মনে আছে কিনা? অভিলক্ষ্য এবং অভিনেত্র, এই দুটো লেন্স অ্যাডজাস্ট করে তাদেরকে সাধারণত কাছে নেওয়া হয়, কখনো কাছে নেওয়া হয় কখনো দূরে নেওয়া হয়, এরকম অ্যাডজাস্ট করা হয়। আর নিচে একটা স্ক্রু থাকে, এটা ঘুরে ঘুরে এটাকে সাধারণত পাটাতনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। ওইখান থেকে আমরা দেখো শেষের দিন করে বিবর্তন করেছিলাম, যে বড় আকারে এম পেয়েছিলাম, সেটা হচ্ছে মাইনাস ইউ বাই বি ইন্টু 1 প্লাস বি বাই এ বাই বি। এখন এই যে ফর্মুলাটা পেয়েছিলাম, ওটা এখানে অনুবীক্ষণ যন্ত্র। বাট আজকে যে শব্দটা পড়বো, একটা প্রথম যে মেইন শব্দটা আমরা আলোচনা করবো, সেটা হলো আমাদের দূরবীক্ষণ যন্ত্র। প্লিজ আমরা এই দূরবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি দেখি, যেটা আমাদের শুরুতে লিখে দেওয়া আছে আজকে, যে আসলে দূরবীক্ষণ যন্ত্র কি। দেখো,
একেবারে সবচেয়ে সহজভাবে চিন্তা করি আমরা যে স্যার দূরবীক্ষণ কি। প্রথমে দেখি দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র নাম শুনে কিন্তু আলটিমেটলি বোঝা যায় যে দূরবীক্ষণ যন্ত্র কি অ্যাকচুয়ালি। বলতে একদম দূরবীক্ষণ, প্লিজ নামটাকে চিন্তা করো, নামটাকে দুইটা অংশে ভাগ করো, নিজেই দেখবে তোমার কমন সেন্স থেকে তোমার সংজ্ঞাটা চলে আসবে, তোমাকে মেমোরাইজ করার কিছু নেই। স্যার দূরের জিনিস দেখা যায়। রাইট, ভেরি গুড। অ্যাকচুয়ালি তাই, বাইরে কোনো ডেফিনেশন বলতে তোমার ফিজিক্স বলতে যাবে, তারপরও দেখবে ঠিক অ্যাকচুয়ালি এই ডেফিনেশন আসছে যে যে আলোক যন্ত্রের সাহায্যে, কারণ এটা তো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা তো একটা আলোক যন্ত্র অ্যাকচুয়ালি। যে আলোক যন্ত্রের সাহায্যে, একটা আমি তোমাকে সুন্দর তোমার এই কথাটা আমি সুন্দরকে সাজা বলি, যে আলোক যন্ত্রের সাহায্যে কোনো দূরের বস্তুকে কাছে নিয়ে বিবর্তন বেশি করে দেখা যায়, সুন্দর করে দেখা যায়। আর সুন্দর করে দেখা যায় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দেখো প্রত্যেকটা মানুষের, আমরা সাধারণত একটা কি করতে হয় যে স্পষ্ট দর্শনের জন্য বা সুন্দর দেখার জন্য একটা চোখে একটু পাওয়ার থাকে, মোটামুটি আমরা সবাই জানি। সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের অনুভূতি। এই স্পষ্ট দর্শনের অনুভূতি সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। কোনো কোনো সময় আমরা উত্তর লেন্স ব্যবহার করি, কোনো কোনো সময় আমরা অবতল লেন্স ব্যবহার করি। দেখো আমরা কিন্তু বলছি যে এই চ্যাপ্টারটা আজকে শেষ, এই চ্যাপ্টার বেসিক্যালি শেষ। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সবকিছু নিয়ে হয়তো আলোচনা করতে পারি। স্পষ্ট দর্শন নিয়ে আমরা মোটামুটি দেখেছিলাম যে কোনো কোনো মানুষের উত্তর লেন্স ব্যবহার করতে হয়, কোনো মানুষের অবতল লেন্স ব্যবহার করতে হয়। এখন আমরা বিশেষ করে 40-এর পরে যে আমরা যে গ্লাসগুলো ব্যবহার করি, এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি, এগুলোকে দেখেন, এটা আমার সামনে এগুলো প্লাস সাইন থাকে, মানে উত্তর লেন্স। আর তোমাদের এই বয়সে 40-এর আগে থাকে সেটা হলো অবতল লেন্স, এগুলো মাইনাস থাকে। কারণটা হলো যখন দেখবো যে একটা সুস্থ মানুষের জন্য কোনো একটি বস্তু স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম দূরত্ব থাকে, সে দূরত্ব হলো 25 সেন্টিমিটার। যে কোনো কারণে হোক, সেটা তোমার ফিজিক্যাল কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমাদের চোখের ভিতরে একটা রেটিনা থাকলে এটাকে বলা হয় অক্ষিক গোলক। এই অক্ষিক গোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায় অথবা কমে যায়, তখন চোখের একটা ত্রুটি হয়। হ্যাঁ, তারপর লেন্সের যেটা পাওয়ার সেটা অনেকভাবে এটা হতে পারে। এখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি করি যে কোনো একটি বস্তু ক্লিয়ার দেখার জন্য, যাকে সুন্দর বা স্পষ্ট দর্শনের জন্য, তখন কি করতে হয়, লেন্সের মাধ্যমে ওই প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বটা রেটিনার উপরে নিয়ে আসতে হয়। দ্যাট ইজ দ্য মেইন রিজন। অ্যাকচুয়ালি আমার মেইন কাজটা কিন্তু এইখানে, আমরা লেন্সটা ব্যবহার করি। কেন ব্যবহার করি? লেন্সটা ব্যবহার করি হচ্ছে যে এই লেন্সের মাধ্যমে আমাদের যে বস্তুর যে আমরা তৈরি করব, প্রতিবিম্ব তৈরি করব, এই প্রতিবিম্বটার জন্য রেটিনার অক্ষিক গোলকের উপর হয়। তাই কখনো কখনো বাইরে হবে, কখনো কখনো অক্ষিক গোলকের ভিতরে চলে আসবে। মানে আমাদের লেন্স ব্যবহার করে এমন ভাবে অ্যাডজাস্ট করে ডাক্তাররা দিয়ে দেয় যে যাতে করে আমি যে কোনো জিনিস দেখি না কেন, আমার ওই বস্তু যে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বটা অক্ষিক গোলকের উপর যদি তৈরি হয়, যা রেটিনার উপর তৈরি হয়, এবং আমরা তখন স্পষ্ট দেখার জন্য যে দূরত্ব। এখন এই যে আমরা অনুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্র যেটাই ব্যবহার করি না কেন, আমাদের মেইন রিজন কিন্তু একটাই, মেইন কারণ কিন্তু একটাই, যে অনেক দূরে একটা অসীম দূরত্বে একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে আমরা প্রথম কি করব, একটা লেন্সের মাধ্যমে হোক, কখনো দর্পণের মাধ্যমে হোক, দুটাই আমাদের এখানে আছে। এতে কি হয়, দূরের একটা বস্তু সুন্দর করে আমাদের তার একটা প্রতিবিম্ব তৈরি করবে। ওই প্রতিবিম্বটা আমাদের চোখের অক্ষিক গোলকের উপরে, রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করার জন্য যা যা করা দরকার, যত পাওয়ারফুল লেন্স দরকার, সেই পাওয়ারফুল লেন্সগুলো তৈরি করে নিতে হয়। এখন আমরা যেটি যাচ্ছি, প্লিজ খেয়াল করো, আমাদের মেইন আজকে যে টপিক এবং লাস্ট টপিক, এরপর আর এই থিওরিটিক্যাল জিনিস শেষ। এরপরে আমরা সরাসরি যাবো হলো বিভিন্ন ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করবো। প্রথম কাজটা হলো দূরবীক্ষণ যন্ত্র। আমরা মোটামুটি যুগের কাছ থেকে সংজ্ঞা জানলাম। দূরবীক্ষণ যন্ত্র হলো যে আলোক যন্ত্রের সাহায্যে দূরে কোনো বস্তু নিকটে অথবা স্পষ্ট দর্শনের জন্য বিদ্যুৎ নিয়ে আসা যায়, ঠিক ওই আলোক যন্ত্রকে বলা হয় দূরবীক্ষণ যন্ত্র। এখন এই দূরবীক্ষণ যন্ত্রকে আমরা সাধারণত মেইন দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আমি খেয়াল করবো, স্যার বিবর্জিত ভাবে দেখা যায়, এটা বলবো না। এটা বিবর্জিত হবে না, এটা খর্বিত হবে।
অনুবীক্ষণ যন্ত্রতে বিবর্তিত হবে, ঠিক আছে? অনুবীক্ষণ যন্ত্রতে বিবর্তিত, এটা হলো খর্বিত হবে। আমি একটু বলে রাখি, খর্বিত মানে কোন জিনিস থেকে, ধরো আমরা বিবর্তন কাকে বলে? বিবর্তন হলো ক্ষুদ্র একটা জিনিসকে বড় করে দেখা, ক্ষুদ্র একটা জিনিসকে বড় করে দেখা, এটাকে অ্যাম্পলিফাই করা, এটাকে বলা হয় বিবর্তন। আর খর্বিত মানে হলো কি, যে অনেক বড় একটা বস্তু মনে করে সেই যে বস্তুটাকে ছোট করে দেখা, মানে দেখো আমরা যখন অনেক দূরে দেখি ওই বস্তুগুলো আমরা দেখতে পাই না, আমাদের যে এবং বিভিন্ন লেন্সের মাধ্যমে ওই বস্তুটাকে কাছে নিয়ে এসে স্পষ্ট দর্শনের জন্য তারপর ক্লিয়ার করে দেখতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? দূরবীক্ষণ যন্ত্রকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, একটা হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। প্লিজ তাকে একটু খেয়াল করবা, নাম শুনে কিন্তু আমরা ক্লিয়ার করবো। একটা হলো স্যার একটা কোয়েশ্চেন স্যার। বলো। স্যার এই দূরের বস্তুটা তো খুব ছোট থাকে স্যার, সেটা তো যখন আনে এই যে দূরবীক্ষণ যন্ত্র, তো সেটা বড় দেখা যায় না, তাহলে এটা বড় হলো না? দূরের দূরের যে একটা বস্তু, সেই বস্তুর প্রতিবিম্ব তো সরাসরি তোমার চোখের মধ্যে আসবে না, ঠিক মতো তোমার যে রেটিনার উপরে, সেই রেটিনার উপরে আসবে না। তখনও লেন্স ব্যবহার করে হোক আর দর্পণ ব্যবহার করে হোক, ওই বস্তুটা যে প্রতিবিম্বটা তৈরি করা হবে, এই প্রতিবিম্বটা তোমার সুস্থ, তোমার চোখের জন্য, এক একটা মানুষের এক এক চোখের জন্য এক একটা অক্ষিগোলক থাকে। ওই অক্ষিগোলকটা কি করতে হয়? অক্ষিগোলকের উপরে প্রতিবিম্বটা তৈরি করার জন্য তখন তোমার কাজ করতে হয়। কখনো কখনো দেখা গেছে যে এটা করবিতেই হবে, কারণ এটা দূরে থাকে। তো এখন দূরে একটা বস্তু আছে, সে বস্তু ছোট হোক অথবা বড় হোক, সেই বস্তুটাকে স্পষ্ট দর্শনের জন্য তোমার যা দরকার সেখানে, এখানে আমরা খর্বিত বলি অথবা বিবর্তিত বলি, কিন্তু আমরা এখানে সাধারণত এম দ্বারা নির্ণয় করবো, যে এম দ্বারা আমরা কিভাবে তার বিবর্তন করা যায় বা কিভাবে এটাকে করবো সেটা আমি দেখবো। আচ্ছা, তাহলে আমরা কি বললাম দেখো, এখন হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, আর তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলে দেবো, এগুলো সব জাস্ট শুধু দেখবা, দেখার পরে ভুলে যাওয়া, এটা মনে রাখার খুব প্রয়োজন। প্রতিসারক আর তাহলে প্রতিফলক, দুটো ওয়ার্ড প্লিজ খেয়াল করো, দুটো শব্দের সাথে এমনি আমরা মোটামুটি পরিচিত হয়ে যাবো। স্যার প্রতিফলক, দেখ প্রথম হলো প্রতিসারক। প্রতিসারক কাকে বলে? কবি বলো তো, প্রতিসারক শব্দটা তুমি কি বোঝো? মানে স্যার যে যন্ত্রটা আমাদের মানে প্রতিসরণ করতে সাহায্য করে সেটা হচ্ছে প্রতিসারক হিসেবে কাজ করে। প্রতিফলিত হচ্ছে, যেটা প্রতিফলিত যখন হয়ে পড়ে কোন একটি বস্তুর ইমেজ তৈরি করা হবে, সেটাকে বলা হয় প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। নাম শুনে দেখা বলছে প্রতিসারক, তার মানে আমার এখানে যে ওই যন্ত্রের মধ্যে যে ব্যবহার করতে হয় সেটা লেন্স ব্যবহার করবো। একটা যন্ত্র আছে লেন্স ব্যবহার করতে হবে, আর একটা যন্ত্র আমরা দর্পণ দিয়ে ব্যবহার করবো, দর্পণ দিয়ে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করতে পারবো, সেটা আমরা দেখবো এখন। তাহলে এই প্রতিসারকটা হচ্ছে লেন্সের মাধ্যমে যে দূরবীক্ষণ যন্ত্র আমরা তৈরি করব, এই দূরবীক্ষণ যন্ত্রগুলোকে বলা হয় প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এক একটা সাইন্টিস্ট এক একভাবে করে গেছে। তাই প্রথমে যদি আমরা চিন্তা করতে চাই, প্রথমটা আমাদের কি, এই যে নব বা জ্যোতিষ। দেখো আমরা সাধারণত যখন আমাদের একটু এক্সেপশনাল কোনো জিনিস চলে আসে, দেখা যাচ্ছে আগামীকাল কোনো পূর্ণ গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ অথবা সূর্য গ্রহণ অথবা কোনো একটা কিছু করছে, নয়ন এই মানে এই বছরের প্রথম আমি প্রথম পেলাম নয়নকে। নয়ন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভুল করে আসছো না এর পথে? আচ্ছা যাই হোক, আচ্ছা ভালো, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা উচিত ছিল আসলে। ওকে, আমরা যেটা বলছিলাম দেখো, প্রতিসারক এই দূরবীক্ষণ যন্ত্রটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করবো। এটা বিভিন্ন সময় বিভিন্ন, প্রথমত নব বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। এগুলো সাধারণত এই যন্ত্রের সাধারণত কি করা হয়, যে আকাশের
আমাদের কোনো এই সৌরজগতের ভিতরে কোনো বস্তু বা সৌরজগতের বাইরে কোনো বস্তু বা নতুন কোনো কিছু আসলো, কোনো উপগ্রহ, সেগুলোকে খোঁজার জন্য বা দেখার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় নব বা জ্যোতিষ অনুবীক্ষণ যন্ত্র। এরপর হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র, মানে ভূপৃষ্ঠে একটা বস্তুকে আরেকটা বস্তু দেখার জন্য। গ্যালিলিও, গ্যালিলিও সে নিজে একটা বিজ্ঞানী, উনি নিজে একটা তৈরি করেছিল। এই গ্যালিলিও বলতে আমরা একটা গল্প বলি, আমার টিচার বলেছিল যে গ্যালিলিও যখন ওই দেশে বাস করত, তখন তো আসলে এই আমাদের যে এই এখন যে গণতন্ত্র, এই গণতন্ত্র ছিল না, তখন সাধারণত কিং সিস্টেম ছিল, রাজা রাজা প্রজা এরকম ছিল। তখন ওই দেশে রাজা সাধারণত অন্য, ওরা তখন তো মানুষের খায় কাজ ছিল না, তাহলে একটা একটা দেশের রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্র, মানে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সবসময় মারামারি লেগে থাকতো। তো শত্রু প্রতিপক্ষ যখন জাহাজ নিয়ে নিজে ওদের দেশে আক্রমণ করছিল, তখন এই গ্যালিলিও একটা দূরবীক্ষণ যন্ত্র তৈরি করার পরে এমন একটা যন্ত্র হয়েছে, বিশাল একটা পাওয়ার লেন্স তৈরি করেছিল, যে লেন্সের মাধ্যমে সূর্যের আলোক রশ্মিটা লেন্সের ভিতরে আসা পরে ওই লেন্সের আলোক রশ্মিটা যখন বের হয়ে যাবে, তারপরে ওই শত্রুর পক্ষের যে জাহাজের যে তেলের ট্যাঙ্কি ছিল, ওই তেলের ট্যাঙ্কির উপরে কি করা হয়, আলোগুলো কনভার্ট করা, দ্যাট মিন্স হলো একটা বিন্দুতে সাধারণত মিলিত হয়। কিছুক্ষণ পরে দেখা গেছে সাধারণত ওটা কি হয়ে গেল, ওই তেলের ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে গেছিল। কেন হয়েছিল? কারণ এগুলো উত্তর লেন্স যখন তুমি ব্যবহার করবা, তখন সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি উত্তর লেন্সের ভিতরে অতিক্রম করার পরে কোনো একটা বিন্দুতে মিলিত হয়। ঠিক ওরা অনেক বড় পাওয়ারের একটা লেন্স ব্যবহার করেছিল, তখন এই সমান্তরাল আলোক রশ্মি গুলো ওই তেলের ট্যাঙ্কের উপর যে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মানে অনেকক্ষণ ছিল, তখন আস্তে আস্তে এটা গরম হওয়ার পরে ওটার সাথে ব্লাস্ট হয়ে গেছিল। এই সেই গ্যালিলিও অনেক সময় সাধারণত কাজ করেছে। আচ্ছা, আমি বুঝি না যে 25 একজন একজন করে জয়েন করছে। আচ্ছা, তারপর দেখো প্রতিফলক, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, সেটা মোটামুটি আমরা বুঝি যে প্রতিফলকটা কি, প্রতিফলিত হওয়া। দেখো এখানে কিন্তু লেন্স ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই যে আমাদের এই দূরবীক্ষণ যন্ত্র, এই দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা এখানে যেটা তৈরি করবো সেটা হলো প্রতিফলক, মানে এখানে লেন্স ব্যবহার করবো না, এটা যেহেতু প্রতিফলক বলা হচ্ছে, তাহলে অবশ্যই আমরা দর্পণের মাধ্যমে তৈরি করা হয়। আমরা একটা ফিগার দেখাবো পরে। এখন এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রটা আবার দুই ভাগে ভাগ করবো, একটা নিউটন, একটা হার্শেল আর একটা গ্যালিলি। এটা হচ্ছে বললাম না যে এক একটা সায়েন্টিস্ট তার নিজের প্রয়োজনে এক এক ভাবে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করে গেছে, তারপর তাদের অ্যাকর্ডিং টু দা নেম, তাদের নাম অনুযায়ী তাদেরকে বলা হয়েছে এক এক নাম। তাহলে এখানে দেখে তিনটা সায়েন্টিস্ট, প্রথম নিউটন নিজেই একটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিল, হার্শেল একটা তৈরি করেছিল, গ্যালিলিও একটা তৈরি করেছিল। এটা কিন্তু এক একটা সায়েন্টিস্ট এক এক সময় এক এক যুগে এক এক রকম অনুবীক্ষণ যন্ত্র তৈরি করে, দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিল, তাদের নাম অনুযায়ী সাধারণত করা হয়েছে। আচ্ছা, এবার আমরা যাই একটু অন্য জায়গায়। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে যখন কোন জটিল অনুবীক্ষণ যন্ত্র আমরা যখন দেখেছি, চোখের নিচে বা চোখের কাছে যে লেন্সটা ব্যবহার করা ছিল, সেই লেন্সের একটা নাম দিয়েছিল অভিনেত্র। দুটো শব্দ আগে খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, অভিনেত্র। আর বস্তুর কাছে প্লিজ খেয়াল করো, বস্তুর কাছে যে লেন্সটা ব্যবহার করা হবে, ওই লেন্সের নাম দিয়েছিলাম হলো অভিলক্ষ্য। আমি অভিনেত্র এবং অভিলক্ষ্য এই দুটো শব্দকে আমি ক্লিয়ার করবো। তারপর আমি একটা চিত্র দেখা দেব, ওই চিত্রের মাধ্যমে আমরা কিভাবে বস্তুটা আমাদের এই মেকানিজম কাজ করে জাস্ট একটু দেখা দেব। তাহলে অভিলক্ষ্য এবং অভিনেত্র, আমরা দেখো ওই জটিল অথবা যৌগিক যে অনুবীক্ষণ যন্ত্র পড়ালাম, তখন ওখানে দুইটা লেন্স ব্যবহার করা ছিল। আমরা এখানে এই যে প্রতিসারক যে দূরবীক্ষণ যন্ত্র, এখানে আমরা দুইটা লেন্স ব্যবহার করব। এখন দুইটা লেন্সের দুইটা নাম দেবো, একটা অভিলক্ষ্য আর একটা অভিনেত্র। এখন এই অভিলক্ষ্য এবং অভিনেত্র কোনটা সেটা আমি প্লিজ আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি যে অভিলক্ষ্য থাকবে সবসময় বস্তুর পাশে, বস্তু যেখানে থাকবে সেটা হচ্ছে অভিলক্ষ্য। আর তুমি যে দেখবা, তুমি যে অবজার্ভ করবা, তোমার চোখের কাছে যে লেন্সটা থাকবে তোমার পাশে, এটাকে বলা হয় অভিনেত্র।
এখন মনে করো আমার হাতে একটা কি করা আছে, দূরবীক্ষণ যন্ত্র আছে। এই দূরবীক্ষণ যন্ত্র কি করবো, আমার চোখের কাছে নিয়ে এসে আমি এটা ঘুরাবো, এটাকে অ্যাডজাস্ট করবো, ঘুরে ঘুরে দেখবো। এখন আমার চোখের কাছে যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে এখানে, এটাকে বলা হয় অভিনেত্র। আর বস্তুগুলো সামনে, অনেক সামনে, তাহলে বস্তুর দিকে যে লেন্সটা ব্যবহার করা হবে এই লেন্সটার নাম হচ্ছে অভিলক্ষ্য। মনে থাকবে, অভিলক্ষ্য এবং অভিনেত্র। বুঝতে পেরেছো শব্দ দুটা? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা দেখো অভিলক্ষ্য এবং অভিনেত্র মোটামুটি ক্লিয়ার হলাম যে দুটো শব্দ কোথায়। এখন সাধারণত আমরা পেজ নাম্বার দেখো 427, আমি তোমাদের সঙ্গে পেজ মিলবে কিনা আমি জানি না। কারোর কাছে বই আছে? কেউ কি বই নিয়ে বসছো? কারোর কাছে আছে? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 427 আমার পেজে বের করতে দেখো তো, একটা দূরবীক্ষণ যন্ত্র দেখা যায়? পেয়েছো? আমার কাছে নতুন বই 427, এখন তোমাদের পেজ না। বুঝলেন বাবা? স্যার নাই 427। আচ্ছা, তাহলে দেখো তো দূরবীক্ষণ যন্ত্র 27 পৃষ্ঠায় স্যার নেট। কত নম্বর পেজে আছে? আচ্ছা, ওইখানে একটা সাধারণত একটা দূরবীক্ষণ যন্ত্রের একটা চিত্র দেওয়া আছে, আমি ওটা দেখাতে চাচ্ছিলাম। যে আমার- স্যার কি স্যার ওই যে টেলিস্কোপের ছবি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, নিচে স্যার 411 এটা। আচ্ছা, 411। এই যে বললাম যে তোমার বই, আমার বই যেটা আছে একবার লাস্ট এডিশনে, এই বছর যে বইটা বের হয়েছে ওই বইটা আমার সামনে আছে। এই জন্য ওই বই হলো 427 আর তোমাদের 411। ওকে, দেখো দেখো ওইখানে একটা দূরবীক্ষণ যন্ত্রের চিত্র দেওয়া আছে সুন্দর করে, যে আমাদের বিভিন্ন সময়ে আকাশে দেখি বিভিন্ন জিনিস ওইগুলো। এখন ওইটা আমরা এত খুব বেশি কাজ করবো না, আমি একটা চিত্র দেখাচ্ছি, চিত্রটা একটু খেয়াল করো প্লিজ, তারপরে হয়তো ওইখানটা আমরা একটু ব্যাখ্যা করবো। দেখা যায়, দেখো তো একটা চিত্র। না স্যার। এই পিন করো তো, আমার দেখো তো আরেকটা ফোল্ডার আছে, ওটা পিন করো তো। জি স্যার, দেখা যায়। ওকে, গুড। আচ্ছা, অবি না কে যেন না স্যার বলেছিল, এখন কি? হ্যাঁ স্যার, জি স্যার বলা যায়? জি স্যার। ওকে, গুড। তাহলে দেখো আমরা এখানে প্লিজ এটা নিয়ে খুব বেশি সময় বলবো, বারে বারে বলছি যে খুব বেশি না, আমরা জাস্ট এটা দেখবো যেটা কিভাবে কাজ করে। দেখো এই যে অভিলক্ষ্য এবং অভিনেত্র কথা যে বলেছিলাম, অ্যাকচুয়ালি এইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো শব্দ ছিল। এখান থেকে আমরা জাস্ট একটু আলোচনা করবো, একটু দেখবো। দেখো এইটা একটা লেন্স, আমি বলেছিলাম যে এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যের ভিতরে দুইটা লেন্স ব্যবহার করবো, একটা একটা লেন্স, এই পাশে একটা লেন্স। প্রথম যে লেন্সটা তোমার বস্তুর দিকে, বস্তুটা কোথায়? পি কিউ, প্লিজ খেয়াল করো। পি কিউ হচ্ছে তোমার বস্তু, ঠিক আছে? পি কিউ বস্তু। এই বস্তুটা সাধারণত দেখো অনেক বড় ছিল। আমরা প্রথম যে পি কিউ নিয়েছিলাম, খেয়াল করবা সামি, ভালো করে খেয়াল করবা। দেখো বইটা দেখতে পারো, অথবা আমি যে ফিগারটা ডিসপ্লে করেছি এটাও দেখতে পারো, যে কোনো একটা দেখলেই চলবে। এখানে পি কিউ অসীম দূরত্বে কোনো একটা বস্তু ছিল। এখন আমরা অ্যাকচুয়ালি অসীম দূরত্ব বলতে কি বুঝি? অসীম দূরত্ব কি এখান থেকে কি আমেরিকা বা এখান থেকে অনেক দূরে? তা কিন্তু না। অসীম দূরত্ব মানে হচ্ছে যে আমাদের যে অক্ষগোলকের সাধারণত বাইরে, অথবা যখন চলে যাবে এই বস্তুটি, সেটা অসীম দূরত্বে। এখন দেখা গেছে যে আমি এখানে পাশের বিল্ডিং একটা জিনিস দেখতে পাচ্ছি, বাট ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট এই যে আমাদের যে রেঞ্জের বাইরে, অসীম দূরত্ব। এখন দেখো এই পি কিউ ছিল আমার একটা বস্তু, তাকে খুব সহজভাবে একবার গল্পের মতো বলবো, তারপরে আমরা ছেড়ে দেবো। প্লিজ খেয়াল করো, পি কিউ একটা বস্তু ছিল। এই বস্তু থেকে যেহেতু অসীম দূরত্বে আছে, এখান থেকে চারটা বা তিনটা আমরা প্যারালাল লাইন, তিনটে সমান্তরাল রশ্মি, প্লিজ খেয়াল করবা, তিনটে সমান্তরাল রশ্মি সমান্তরাল ভাবে একটা লেন্স, প্রথম লেন্সের উপর পড়বে। গল্পটা খেয়াল করবা। পি কিউ একটা বস্তু যা অসীম দূরত্বে আছে, অসীম দূরত্বে এই বস্তু থেকে
তিনটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবেন, তিনটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে প্রথম লেন্সের উপরে এসে কি করবে, প্রতিফলিত হবে। এখন যখন এই প্রতিফলিত হবে তখন আমাকে চিন্তা করতে হবে স্যার তাহলে এটা কি হবে, এই লেন্সের নাম কি? আমি বলেছিলাম যে লেন্সটা বস্তুর দিকে থাকবে এটাকে বলা হয় অভি, বলতো একজন অভি, বলতে লেন্সের নাম কি? স্যার অভিলক্ষ। গুড, ভেরি গুড, অভিলক্ষ। এখন এই অভিলক্ষ ইংলিশটা হচ্ছে হলো অবজেক্টিভ লেন্স, এটা ইংলিশটা অ্যাকচুয়ালি বলা হয় অবজেক্টিভ লেন্স। এই জন্য প্রথম লেন্সকে সাধারণত আমরা যখন এই চিত্রটা আঁকাবো এখানে ও দ্বারা ডিফাইন করবো, ও মানে হচ্ছে অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স মানে হচ্ছে অভিলক্ষ। তাহলে প্রথম আমরা একটা করে খেয়াল করি, তাহলে তিনটে সমান্তরাল রশ্মি আসবে। তিনটে সমান্তরাল রশ্মি যখন এই লেন্সের ভিতর দিয়ে প্রতিসরিত হবে, কারণ আমাদের এটা নামই হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। আমরা প্রতিফলিত এবং প্রতিসরিত দুইটা দূরবীক্ষণ যন্ত্র আছে, তার মধ্যে এটা হলো প্রতিসরিত দূরবীক্ষণ যন্ত্র। এই তিনটা আলোক রশ্মি কি করলো, দেখো আসার পরে আমাদের আলোক কেন্দ্রের বিদ্যুৎ ঠিক করতে যাচ্ছি, যাওয়ার পরে ঠিক কোন একটা বিন্দুতে এই অসীম দূরত্বে থাকার বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে। এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এই প্রতিবিম্ব হচ্ছে দেখো P1 একটা বিন্দুতে একটা প্রতিবিম্ব তৈরি হলো, প্লিজ খেয়াল করো। তাহলে এই যে প্রতিবিম্ব তৈরি হলো, দেখো আমাদের মোটামুটি কিন্তু একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে বস্তুটা ছিল PQ, সাইজটা দেখো বেশ বড় ছিল, আর এইখান থেকে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এই প্রতিবিম্বটা কিন্তু খর্বিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমরা এখন প্রশ্ন হলো স্যার ছোট হলো বা খর্বিত হলো, আমরা তো ওইটা তো ওটা তো আমি দেখতে পাচ্ছি না, কারণ তোমার চোখ তো এই পাশে, মাঝখানে কিন্তু আরেকটা ফাংশন আছে, সেই ফাংশন আমরা বলছি। দেখো যে কোন একটি আলোক রশ্মি, প্লিজ খেয়াল করো, কোন একটি আলোক রশ্মি যখন সাধারণত আমরা এই যে প্রথম লেন্সের মাধ্যমে যে প্রতিবিম্ব তৈরি হবে দ্বিতীয় লেন্সের জন্য, এখন দ্বিতীয় লেন্সের নাম কি, কি বলবে অবিবল, ইয়া বলো তো সামি, দ্বিতীয় লেন্সের নাম কি? স্যার অভিনেত্র। ভেরি গুড, অভিনেত্র। তাহলে দেখো এই অভিনেত্র লেন্সের জন্য যে বস্তুটা আমরা কাজ করবে এটা কিন্তু অভিলক্ষের যে ইমেজটা ছিল, প্রতিবিম্ব তৈরি হয়েছিল, এই প্রতিবিম্বটা হচ্ছে এর জন্য কি আমাদের অভিনেত্রীর জন্য হলো বস্তু। এখন সে আবার কি করবে, তার আরেকটা লেন্সের মধ্যে আসার পরে সে সমান্তরাল ভাবে আলোক রশ্মিগুলো যাচ্ছে, যখন আলোক রশ্মিগুলো যাবে তখন তোমার চোখের অবস্থান দেখানো হয়, তখন সে বস্তুটাকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। তার মানে দেখো যে এই যে আমাদের যে মেকানিজম ছিল, তার প্রথম একগুচ্ছ সমান্তরাল রশ্মি আসলো, একটা উত্তর লেন্সের মধ্যে আসবে, অভিলক্ষের মধ্যে, লেন্সের মধ্যে আসার পরে কোন এক বিন্দু মিলিত হবে, দ্যাট মিন্স এই বিন্দুতে তার প্রতিবিম্ব তৈরি হলো। আমরা কিন্তু সরাসরি এই প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি না, তাহলে এই প্রতিবিম্ব এখন অভিনেত্রীর যে লেন্স তার জন্য বস্তু হিসেবে কাজ করবে। তারপরে কি করবে, এই অভিনেত্র আবার একটা কি করবে, আর একটা প্রতিবিম্ব তৈরি করবে, সেই প্রতিবিম্বটা তুমি দেখার স্পষ্ট দেখতে পাচ্ছ, আর স্পষ্ট দেখার জন্য যে দূরত্ব সেটাকে হচ্ছে আমরা ন্যূনতম দূরত্ব ধরে নেব। এইটা হচ্ছে আমার মেন কাজ। এখন আমরা দেখো অভিলক্ষের জন্য আমরা সাধারণত একটা ফোকাস বিন্দু পাবো, এই ও থেকে এফ নট বলবো না, এফ ও। আর অভিলক্ষ যে থাকবে, অভিলক্ষের জন্য এফ ও, আর অভিনেত্র যে থাকবে লেন্সটা, সেই লেন্সের একটা ফোকাস দূর থাকবে, তাকে সাধারণত আমরা এফ ই বলবো, প্লিজ খেয়াল করো। তাহলে এফ ও এফ ই। আর আরেকটা জিনিস আমরা চিন্তা করে দেখবো যে কোন একটি বস্তু স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম দূরত্ব, সেই দূরত্বকে সবসময় আমরা বড় হাতের ডি, প্লিজ খেয়াল করবা, ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার একটু বলি যে কোন একটি বস্তুকে স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম দূরত্ব ব্যবহার করি আমরা, সেই দূরত্বকে আমরা সবসময় বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দুটো জিনিস তোমাকে চিন্তা করতে হবে। আমরা একটু ইয়েতে যাচ্ছি, দেখো একটু বোর্ডে দিকে খেয়াল করো, আমরা একটু বোর্ডে যাচ্ছি। আর এখানে আমি এখানে একটা এম সমান যেটা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের জন্য,
প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের জন্য আমরা এখানে যে সমীকরণটা পাবো, প্লিজ এটা জাস্ট একটু লিখে রাখো। এই সমীকরণটা আমাকে কখনো কখনো কাজে লাগতে পারে। সেটা m ইকুয়াল টু এফ ও ডিভাইডেড বাই এফ ই। এফ ও ডিভাইডেড বাই এফ ই, এটা কার জন্য? এটা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের জন্য। এই তিনটে যে কোনো একটা হতে পারে, সেটা নব হতে পারে, স্যার আমরা মাত্র যেটা দেখলাম সেটা তো প্রতিসারক দূরবীক্ষণ। রাইট, প্রতিসারক। ওইটারই সমীকরণ আমি সরাসরি দেখাচ্ছি। শুধু এই প্রথম সমীকরণটা দেখো, লিখে নিয়েছি আমি যে প্রতিসারককে আমি অ্যারো সাইন দিয়ে দিচ্ছি, যে প্রতিসারকের জন্য এই এই সমীকরণটা মনে রাখতে হবে। এই একটা সমীকরণ মনে রাখার জন্য আমরা এত কিছু বলছি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যখন প্রতিসারক রিলেটেড কোন একটি দূরবীক্ষণ যন্ত্র আমরা কাজ করব, তখন ওইখানে দেখা যায় কোনো কোনো সময় বিবর্তন বের করতে হয়। সেই বিবর্তন m সমান f o ডিভাইড বাই f e প্লাস ব্র্যাকেট 1 প্লাস f e বাই d। এখন f o কি আমরা একটু আগে এক্সপ্লেইন করেছি। f o টা হচ্ছে কোন একটি অভিলক্ষ্য যে থাকবে, প্লিজ খেয়াল করো, অভিলক্ষ্য যে লেন্স, যে প্রথম লেন্সটা ব্যবহার করেছিলাম, এই অভিলক্ষ্য লেন্সের যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বকে বলা হয় সাধারণত এফ ও। আর এফ ই কি দ্বারা ডিফাইন করব? অভিনেত্র যে থাকবে আরেকটা লেন্স, এই অভিনেত্র লেন্সের যে ফোকাস দূরত্ব, সেইটা হচ্ছে আমাদের এফ ই। আর ডি, হোয়াট ইজ ডি একটু বলে প্লিজ। ডিটা হলো ওই দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অ্যাডজাস্ট করে একটা স্পষ্ট দর্শনের জন্য একটা ন্যূনতম দূরত্ব আমরা পাবো, সেই দূরত্ব সাধারণত আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করবো, আর কিচ্ছু না। দেখেন এখানে যে জিনিসগুলো আছে, এইটা সম্বন্ধে কোনো আইডিয়া রাখবে স্যার। এফ ও কি? স্যার অভিলক্ষ্য যে লেন্স ছিল তার ফোকাস দূরত্ব। এফ ও কি? অভিনেত্র যে লেন্স ছিল, সেকেন্ড টাইম যে লেন্সটা ফোকাসের কাছে ব্যবহার করেছিল, ওই লেন্সের যে ফোকাস দূরত্ব, দ্যাট ইজ এফ ই। আর ডি তে স্পষ্ট দর্শন, আর নাথিং এলস। আর এখানে কোনো কিছু তোমার জানার দরকার নেই। ওকে, এবার আমরা একটু খেয়াল করি। ওকে, প্রতিফলক আমরা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া গেল। স্যার এটা কি প্রতিপাদন করতে হবে না? না না, এটা আসলে আমি করাতেই চাচ্ছিলাম না। তারপরে আমি তোমাকে ফিজিক্যাল জিনিসটা দেখা বুঝাও সুন্দর করে দিলাম। আর আরেকটা জিনিস বলি, যে কোন সমীকরণ, এই যে আমরা বিভিন্ন সমীকরণ প্রমাণ করে করে দেখাই, এত কষ্ট করে অনেক বড় বড় ক্যালকুলেশন দেখাই, কোন প্রমাণে কিন্তু তোমাকে এক্সামে আসবে না। বলা হবে না যে এই সমীকরণটি প্রতিপাদন করো অথবা এই সমীকরণটি তৈরি করো, এই ধরনের প্রশ্ন কখনই হবে না। বাট আমি করাই কেন? আমি করাচ্ছি যে তোমাকে যদি বলা হয় সরাসরি যে এই ধরনের একটা ফর্মুলা মুখস্থ করো, তো অ্যাকচুয়ালি তোমাদের অনেক কোশ্চেন থাকে যে স্যার মুখস্থ করবো, ওকে করলাম, আপনি বলছেন আমরা খুব বললে আমাকে করবা, কিন্তু আমার প্রশ্ন হলো এই সমীকরণটা কোন জায়গা থেকে আসলো, এর রুট কোথায়, এর বেস কোথায়, মূল কোথায়, যে কোথা থেকে শুরু করে আলোচনা করতে 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 ক্যালকুলেশন করতে করতে শেষ পর্যন্ত একটা সমীকরণ আমরা প্রতিপাদন করি। এগুলো যা তোমাকে এই একটা লিঙ্ক বলে রাখার জন্য, যে আচ্ছা এইভাবে আমরা এই সমীকরণ তৈরি করতে পারি। ঠিক অ্যাকচুয়ালি ওই জিনিসটা বোঝানোর জন্য আমরা বিভিন্ন সমীকরণ প্রতিপাদন করি। তবে তোমাদের আশ্বস্ত করি, এই যে বড় বড় সমীকরণ প্রতিপাদন ক্যালকুলেশন করে আমরা দেখাই। যেমন লাস্ট ক্লাসে আমরা যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্যালকুলেশন একটা দেখিয়েছিলাম অনেক বড় করে, যে অ্যাকচুয়ালি সামাইটি এরকম, লাস্টে যে আমরা বিবর্ধন বের করেছিলাম অথবা ওই জটিল অনুবীক্ষণ যন্ত্রের যে দৈর্ঘ্য বের করেছিলাম, এইটাই কিন্তু আমাদের ফর্মুলাটা, লাস্ট ফর্মুলাটা লাগবে। এটারও ঠিক একই অবস্থা, যে আমাদের প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে যে বিবর্ধন বের করার ফর্মুলা এইটা, বাট এর ভিতরে এই যে এফ ও এফ ই ডি, এই যে তিনটা আলফাবেট, এই তিনটা আলফাবেট দ্বারা অ্যাকচুয়ালি কি কি বিন করে, ফিজিক্যালি কি, যার জন্য কিন্তু আমি এখন একটা চিত্রটাকে ডিসপ্লে করে দেখালাম। আমরা চিত্রের মধ্যে বুঝতে পারি যে আচ্ছা এটা এফ ও, এটা অভিলক্ষের যে লেন্স থাকবে সেই লেন্সের ফোকাস দূরত্ব। এফ ই অভিনেত্রের জন্য যে ফোকাস যে লেন্স থাকবে সেই লেন্সের ফোকাস দূরত্ব। ডি স্পষ্ট দর্শনের জন্য দূরত্ব। বাস এই তিনটে শব্দ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার দেওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি একটা ডিসপ্লে করেছিলাম। আচ্ছা, তোমাদের আমি আরেকটা কাজ করে দিই। স্টুডেন্ট মোটামুটি যা জয়েন করেছো, প্লিজ আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কটা স্পেশাল ভাবে গতকাল আমাদের টুকু দেওয়া হয়েছে। জাস্ট 1 মিনিট, তো যাবো না, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা।